পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ। হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম, রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হয় দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ। দেখছে কিন্তু সব লোকে, বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা। প্রিয় সম্মানিত সুধী, বইগুলো আপনাদের নেবার জন্য নয়, অনুরোধ করছি বইগুলো একটু পড়ে দেখেন। পড়ার পরে যদি আপনাদের পছন্দ হয় তাহলে নেবেন, দাম বেশি না, পড়লে নিতে হবে তাও না। একটু দেখুন বন্ধুরা, এই বইগুলো বড় অসাধারণ বই, একটু পড়েন। যদি আপনাদের পছন্দ হয়, মনে চায় আমাকে একটু সহযোগিতা করেন বন্ধুরা, দেখুন পড়ুন, ভালো লাগলে নেবেন। এটা কেউ ভাববেন না যে বই হাতে দিয়ে কি উনি টাকা চাইবে, না বন্ধু, ওরকম নয়। যদি আপনার ভালো লাগে, মনে চায়, তাহলে নেবেন। আর আমার এই বই কিন্তু আপনাদের সকলের কাছেও আছে, এখন এরপর বই নিয়ে যাবেন, পড়বেন। পড়ে যদি আপনাদের আত্মতৃপ্তি না হয়, এই যে আমার নাম্বার প্রত্যেকটা বইতে দেওয়া আছে, এই নাম্বারে আমাকে একটু ফোন দিবেন। আপনার টাকা বন্ধু আমার কাছে আমানত থাকবে। আমি মুসলমান, আমি একজন মুসলিম, এরপর আমি একজন রাইটার। আপনার টাকা আপনার মোবাইলে আমি ফিরিয়ে দিতে বাধ্য। বই আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার, আমার বিন্দু পরিমাণ কোনো দাবি থাকবে না। দেখুন, যদি ভালো লাগে বন্ধুরা, এতিমদের জন্য আমাকে একটু সহযোগিতা করবেন। কত টাকা কত পথে চলে যায়, আমি যে কাজটা করতেছি, যদি ভালো লাগে আপনারা একটু সহযোগিতা করুন, যদি মনে চায়। ধন্যবাদ আপনাদেরকে। আর আমার আছে কোনো বন্ধুরা একটু সহযোগিতা করবেন। প্রিয় সম্মানিত সুধী, কবিতাটি আবৃত্তি করতেছিলাম, এই বইয়ের 24 নম্বর কবিতার কিছু অংশ আবৃত্তি করেছি। এই আমি ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসেছিলাম 3 ঘন্টা, গাড়ির চাকা আর ঘোরে না। মনের দুঃখে কষ্টে ওখানেই বসে বসে লিখেছিলাম কবিতা, প্রিয় শহর ঢাকা। ঢাকার যে বাস্তব চিত্র, সেটাই আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি। প্রিয় সুধী, হাতে যে বই দেখছেন আপনারা, এ বই আমার লেখা। এরকম অসংখ্য বই এই বুকের মাঝে ধারণ করা, কিন্তু আমার এই নিয়তির নির্মম পরিহাস। বাস্তব বড় কঠিন, বাস্তবের কাছে আবেগের কোনো স্থান নেই। দারিদ্রতার ঘূর্ণি পাকে দুমড়ে মুচড়ে একাকার, তারপরও বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, বইগুলির যে কোনো স্থান থেকে আপনারা পড়ে দেখবেন। পড়ার পরে যদি আপনাদের পছন্দ হয়, মনে চায়, একটি অথবা দুটি বই নিয়ে আমাকে আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন। পছন্দ না হলে আপনারা কেউ নেবেন না। আমার এই লেখালেখির অর্থ দিয়ে সমাজের ঝরে যাওয়া হতো দরিদ্র এতিম বাচ্চা, যারা রাস্তায় পড়ে থাকে অনাদরে, মা নেই বাবা নেই, অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, আমি তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করে এই পৃথিবীকে আমার বিদায় সালাম জানাতে চাই। তাই বন্ধু, আমি একজন কবি, এভাবে নিজেকে রাজপথে বিলিয়ে দিয়েছি। বইটির নাম দিয়েছি কি আর পেলাম স্বাধীন করে। বইটির মাঝে 56টি কবিতা আছে। আমি আপনাদের জন্য এখন একটি কবিতা আবৃত্তি করব। এ বইয়ের প্রথম কবিতা, যে কবিতার নামে বইটির নামকরণ করেছি, এ বইটির নাম দিয়েছি আর কত কাঁদাবে। প্রিয় বন্ধুরা, কি আর পেলাম